কলমির শাক এভাবে একবার রান্না করে দেখুন, স্বাদ মুখে লেগে থাকবে। এভাবে রান্না করলে অবশ্যই আরেকবার রান্না করে খেতে আপনি বাধ্য হবেন। আসসালামু আলাইকুম, আমি সুলতানা লাইফস্টাইল থেকে আরও একবার হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব কলমির শাক দিয়ে আলু রান্নার রেসিপি। আশা করছি পুরো ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি করার জন্য আমি এখানে একটা মাঝারি সাইজের আলু কুচি করে কেটে নিয়েছি। ফ্রাই প্যানে তেল গরম করে দিয়ে দিয়েছি আলু কুচি এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি ফালি করে রাখা 2 থেকে 3টি কাঁচামরিচ। লবণ এবং কাঁচামরিচ দিয়ে আলুটা কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। অল্প কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করব পানি। আলুটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন ঠিক ততটুকু পানি আমি এখানে মিশিয়ে নিচ্ছি। পানিটা দেওয়ার পরে আলুটা একটু নেড়ে দিচ্ছি, যেহেতু আলুটা পাতিলের নিচে লেগে গিয়েছে। এরপর আমি এখানে অ্যাড করব খুবই সামান্য পরিমাণে একটু হলুদ। হলুদ দিয়ে আবারও একটু মিশিয়ে দেব। এরপরে আমি পাতিলটা ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য, যাতে আলুটা একটু সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে কুচি করে রাখা কলমির শাক। আমি ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছি সেই কলমির শাক আমি আলুর সাথে অ্যাড করে দিলাম। শাকগুলো দেওয়ার পরে আমি শাকগুলোকে আলুর সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমার আজকের রেসিপি যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। শাকগুলোকে আমি এদিক সেদিক করে নেড়ে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। চলে এলাম 5 মিনিট পর। শাক এবং আলু দুটোই মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। আরও কিছুক্ষণ একটু রান্না করলেই পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে। দেখুন পানিটাও অনেকটা শুকিয়ে এসেছে। আমি আর অল্প কিছুক্ষণ রান্না করে পাতিলটা নামিয়ে নেব চুলা থেকে। দেখুন আলুটা একদমই সিদ্ধ হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে নিচ্ছি। অন্য একটা কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচিটা একটু ভেজে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা শুকনো মরিচ মাঝখান থেকে কেটে দিয়েছি। মরিচ এবং রসুন একটু ভাজি হওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। যেহেতু আমি আগের শাক এবং আলুটা সিদ্ধ করার সময় কোনো পেঁয়াজ ব্যবহার করিনি, সেই ক্ষেত্রে এখন পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিয়েছি। পেঁয়াজটা আমি একদম ব্রাউন কালার করে ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজবো যাতে পেঁয়াজের কালারটা আসে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। অবশ্যই লবণটা আপনারা পরিমাণ মতো একটু আন্দাজ করে দিবেন, শাকে কিন্তু লবণ অনেক ক্ষেত্রে বেশি হয়ে যায়। আমি নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে একদম ভালো করে কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এরপর আমি এর সাথে অ্যাড করছি আগে থেকে সিদ্ধ করে রাখা আলু এবং কলমি শাক। শাকটা দিয়ে আমি ভালো করে পেঁয়াজের সাথে এদিক ওদিক করে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা লো ফ্লেমে রেখে ভালো করে একটু কিছুক্ষণ ধরে শাকটা ভালো করে ভেজে নেবেন। আমার রান্নাটা কিন্তু একদম শেষ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিয়ে পরিবেশন করলাম।
আমার আজকের রেসিপি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে আমাকে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন, যেন আমি কোনো নতুন ভিডিও দিলে আপনি সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যান এবং দেখে নিতে পারেন। আমি সুলতানা আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।